এলাকা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় আজকে আমার এলাকা একটা উন্নত এলাকা হিসাবে পরিণত হয়েছে। মাত্র ৩৮,০০০ টাকা মাসিক বেতনে চাকরি করেন ফাতেমা আক্তার রেখা। এর বাইরে কোনো ব্যবসা বাণিজ্য করেন না এই কলেজ শিক্ষিকা। তারপরও তার নামে জমেছে বেসুমার টাকা। সব মিলিয়ে অঙ্কটা ১৫০ কোটির কম নয়। পারিবারিক পরিচয়ে তিনি সাধারণ কেউ না। তিনি আওয়ামী লীগের সবশেষ ক্যাবিনেটের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মহিবুর রহমান মুহিবের স্ত্রী। ১.৫ দশক ক্ষমতায় থেকে দুর্নীতি আর অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন আওয়ামী লীগের মন্ত্রী, এমপি থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীরা। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। তালিকা থেকে বাদ যাননি নেতাদের স্ত্রী সন্তান, শ্বশুর শাশুড়ি, এমনকি শালাশালীরাও। নেতার আশীর্বাদে তাদের পরিবারের সদস্যরা হয়েছেন কোটিপতি। সেই তালিকারই একজন সাবেক প্রতিমন্ত্রী মহিবুর রহমানের স্ত্রী ফাতেমা আক্তার রেখা। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান মহিব। নির্বাচনে সহজেই তিনি এমপি নির্বাচিত হন। স্বামী এমপি নির্বাচিত হওয়ার পরই টাকা আর জমির নেশা পেয়ে বসে মহিব পত্নীকে। দুর্নীতির মাধ্যমে অবৈধ উপায়ে এত সম্পদের মালিক হয়েছেন তিনি। প্রাপ্ত তথ্যে জানা যায় ২০১৯ সালের নভেম্বরের শেষ দিকে তাপস সাহা নামের এক হিন্দু পরিবারের কাছ থেকে কোটি টাকার বিনিময়ে ৮০০% জমি কেনেন মহিবুর রহমানের পত্নী রেখা। এছাড়াও বিভিন্ন মৌজায় কয়েক একর জমি কিনেছেন তিনি। সবশেষ ২০২৪ সালে ধুলাসার মৌজায় আলমগীর হোসেন হাওলাদারের কাছ থেকে ৫.২৬ একর জমি কেনেন। ধুলাসার ইউনিয়নের সাবেক এক চেয়ারম্যান নাম না প্রকাশ করার শর্তে বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন, স্কুল কলেজের চাকরি বাণিজ্য, টেন্ডার বাণিজ্য ও টিআর কাবিখার কাজ না করে পুরো টাকা লোড করে নিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী মহিবুর। সে অর্থেই কুয়াকাটা ও পায়রা বন্দরের মতো জায়গায় এত জমি কিনেছেন তার স্ত্রী। আলহাজ জালালউদ্দিন কলেজের অফিস সহকারী আলমগীর হোসেন জানিয়েছেন, ফাতেমা আক্তার কলেজের সমাজবিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক ছিলেন। ২০১৮ সালে তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হয়েছেন। তার বেতন সর্বসাকুল্যে ৩৮,০০০ টাকার মতো। এই বিষয়ে জানতে ফাতেমা আক্তার রেখার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সেটি বন্ধ পাওয়া যায়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তাকে আর কোথাও দেখা যায়নি বলে জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।